হাবেলি মিডিয়া ইসলাম প্রচারের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجسم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ند له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكر محبت আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضهما فقد أبغضني একটি জবান বন্ধ রাখবেন না গো সকলে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ আর প্রাঞ্জল ভাষায় বলুন আল্লাহু আকবার।
উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। শান হাবিবিহি, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا শীষ আছে শীষ এই মাই একটু শীষ ধরে আর মুহাম্মদ মানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا বিয়াদবে রাসূল যারা তার নবীজিকে সালাম দিবে না, নবীজিকে সালাম দেওয়া ইমানদারের নিশানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, বলো না যেতে সোনার। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, বলো না যেতে সোনার। ওই মদিনা যাব বলে বলো, ওই হয়েছি মোরা দেওয়ানা, হয়েছি মোরা দেওয়ানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
तेरी नस्ल पाक में बचाओ बचानो मुर्गा अल्लाह तेरी नस्ल पाक में है तेरी नस्ल पाक में है बचा बचा नूर का तू है आईनी नूर तेरा माशाल्लाह तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाह 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 क्या खबर कितने ताजा क्या खबर कितने तारे कीले चुप हो गए पुरने डूबे ना डूबा माशाल्लाह पुरने डूबे ना डूबा हमारा नबी माशाल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত কোন থানা? শায়েস্তাগঞ্জ থানা, হবিগঞ্জ জেলাধীন, অলিপুর ইমাম হুসাইন সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত মহতী সভার সম্মানিত সভাপতি খন্দকার শাহ আফতাবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণ, মহতী সভার সভাপতি মাওলানা কাজী এম এ আব্দুল মান্নান সাহেব কে আসছেন? কে সভাপতি? আপনি? মাশাআল্লাহ, পেয়েছি সভাপতি। বহুত মাহফিলের সভাপতি হয় না, না দিলে সকালে 12টা দরবার হয়, না সভাপতি না দিলে সকালবেলা কিয়ামত ঘটে, কিন্তু স্টেজে আসে না। অনেক সভাপতি বহুত মাহফিলও আছে। আমি বড় ভাগ্যবান যে আজকে শবে বরাত কালকে আজকে মাহফিলের সভাপতি হয়েছি। আলহামদুলিল্লাহ বলতেন। শারীরিক অসুস্থতা হলে ভিন্ন জিনিস। মাওলানা কাজী এম এ আব্দুল মান্নান সাহেব, জনাব মোহাম্মদ সুরুজ আলী সাহেব, জনাব হাজী মোহাম্মদ সাজু মিয়া সাহেব, প্রধান অতিথি যিনি আমার পর স্টেজে আসতেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুজাহিদ আহলে সুন্নাহ পীর তরিকত হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মুস্তাক আহমদ কাদরি আল ওয়াইসি সাহেব মাদাজিল্লাহুল আলী কচুয়া দরবার শরীফ বয়ান করেছিলেন। গত 3 দিন আগেও একসাথে বয়ান করেছিলাম। গত পরশু দিন না নরসিংদীতে প্রোগ্রাম করেছিলাম, আমরা একসাথে দুইজনই ছিলাম মাহফিলে। তরুণ তেজস্বী বক্তা, সুন্নি জামাতের নিবেদিত প্রাণ, আমার একান্ত প্রিয়তম ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ মাওলানা রাসেল আহমদ কাদরি সাহেব, উপস্থিত আছেন মাওলানা শামসুল ইসলাম আর রফি সাহেব, মাওলানা হাফেজ শরীফুল্লাহ জিয়াদি সাহেব সহ মাওলানা নুরুল হক খান সাহেব, মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, মাওলানা হাফেজ নুরুল ইসলাম সাহেব, মাওলানা হাফেজ শফিকুল ইসলাম সাহেব, মাওলানা আব্দুল আলী ভুইয়া সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ আনোয়ার আলী সাহেব, ইন্তেজামিয়া কমিটির পক্ষে অলিপুর ইমাম হুসাইন সুন্নি যুব সংগঠন। যে আল্লাহ পাক আমাকে আপনাকে আজকের এই ইমাম হুসাইন সুন্নি যুব সংঘের উদ্যোগের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলেন, যিনি গায়েবের খবর দেন ওয়ালা, যারা পাদ মস্তক নূরুন আলা নূর, যিনি হাজির নাজির, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন আমাদেরকে, শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা শুনেছেন ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে সোহাদায়ে কারবালা। আমাকে বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী যতটুকু পারি বয়ান করব, যেহেতু আগামীকাল শবে বরাত, একটি গুরুত্বপূর্ণ রাত। এই রাতের অনেক নসিহতপূর্ণ বয়ানের প্রয়োজন। আমরা সবারই উচিত এই রাত্র সম্পর্কে আপনাদেরকে অভিহিত করা।
এরপর যেহেতু ওয়াজ মাহফিলের কমিটিদের একটা নির্ধারিত চিন্তা থাকে, বলেছেন সোহাদে কারবালার বিয়োগান্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আমার বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। জেনারেটর কার? জেনারেটর কার? জেনারেটর ওইটা এত কাছে লাগাইলা কেন? বিবেক বইরে গেছে কেন? এই যে মিস কল মারতেছে, ডাইরেক্ট কল মারতেছে, এগুলো কি? তুমি বেরোনো চিন্তা করো না, আমি ফিটার খাই। জেনারেটর থাকে মিনিমাম 7 থেকে 7 কানি দূরে, 7 কানি। এত কাছে লাগাইছেন, আমার তো আমি তো আওয়াজ পাইলে এমনি ওয়াজ করতে পারি না, এখন আর দরকার নাই। তবে আপনাদের জ্ঞান দিয়ে দিচ্ছি, সারা জীবন তো চলতে হবে আপনাদের। জেনারেটর এমন জায়গায় ফিট করবেন যেন বক্তার কানে জেনারেটর মেশিনের আওয়াজ না আসে, এজন্য এটা খেয়াল রাখবেন। যাই হোক, যা হবার এখন ভাবিলে কি হবে গো, যা হবার এই শানই তাহিরি জ্ঞান, এটা অনেকে বুঝে না। এগুলো তাহিরি, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা। আমি কি জেনারেটর খেয়ে ফুটকা, ফুটকা, আমি কি জেনারেটর মিস কল ফুটকার আওয়াজ হয়েছে, আর ওইটা তো হয়েছে গেছে গা, এইটা সে বলি। যাই হোক, যা হবার হিডিত তো হিডা, হিডিত তো হিডা, এগুলো অনেকে বুঝে না, তাহিরি বিরুদ্ধে কথা কর। যাই হোক, এমন এক বিষয় আমার দিয়েছেন যে বিষয়ের বয়ান শুনলে একদল মুনাফিক আর বেঈমানের ভাইজামায় আগুন ধরে যাবে। কথা কি ক্লিয়ার? আমরা হইলাম হুসাইনি মুসলমান। ভরকের বেশ জয়টা যা ল আছে, কি কইলাম ভেজাল আছে? তো আজকের মাহফিলটা হচ্ছে, আপনারা কি খুশি না বেজা? কারা কারা খুশি দিয়ে হাত তোলেন, ক্যামেরা করে। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ঘোষণা কার? আল্লাহ। ঘোষণা কার? বেজাল আছে? আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যাদেরকে আল্লাহর রাস্তায় মেরে ফেলা হয়েছে, যে তোমরা মনে করিও না, তোমরা বলিও না যে ওরা মুর্দা। বাল আহইয়া, ওরা যদিও জীবন দিয়েছে, ওরা মরা না, ওরা জিন্দা। ওরা কি? জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, এই মরাটাই যে কিভাবে জিন্দা এটা তোমরা বুঝো না। তাহলে আমরা বোঝার চেষ্টার দরকার আছে। এই মরাটা কিভাবে জিন্দা এটা নিয়ে চিন্তা করা দরকার আছে। আমরা তো কমু আল্লাহ তুমি যদি কইছো মরে গেলে মরা কইতাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, মরে গেলে তুই কই, ঠিক না? এখন আবার বলছো মরে গেছে কিন্তু মরা বলা যাবে না। ওয়াল্লাহ এই মরাটা আবার কেমনে জিন্দা, এই মরাটাই যে কেমনে জিন্দা এটা বোঝার মতন মেমোরি আমি পৃথিবীর কাউকে দেই নাই। কিছু কিছু বিষয় আছে গবেষণা করা ঠিক না।
এই মরাটা যে কেমনে দিন যা কবর করে কেউ যদি দেখতো যা হে পারবো? এই জন্য মৌলবী তুমি চুপ থাকো, কি থাকো, সব বিষয় নিয়ে চিন্তা করতে যেও না। আরেক জায়গায় বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলছেন ওয়ালা, একটু আগে বলছে ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, আর এখন বলতেছে বলা দূরের কথা ওয়ালা তাহসাবান, তোমরা ধারণাও করিও না। একটা আছে বলা আর একটা আছে কল্পনা। মুখ দিয়ে তো বলতাই না, বরং মনে মনে বিবেকে কল্পনা করিও না, ধারণা করিও না যে আমার পথে যারা মৃত হয়ে গেছে, জিহাদ করে শহীদ হয়ে গেছে, এরা মারা গেছে। ও আল্লাহ বলবো না কেন, তুমি তো বলছো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সকল প্রাণী মরণশীল। এখন তোমার পথে যারা নিহত হয়েছে এরাও তো মরছে, তো সকল প্রাণী মরণশীল, মরাকে মরা বলবো না কেন? এই জন্য বলা যাবে না। আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেছেন তিনিই বলেছেন বাল আহিয়া, ওরা জিন্দা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইটার উপরে আমাদের থাকা লাগবে। আর এই আল্লাহ যেভাবে যে বিধানগুলো দিয়েছেন এইগুলার উপরে থাকার নামই হলো ঈমান। যেইগুলো দিকে নিষেধ করেছেন সেই দিক থেকে দূরে থাকার নামই ঈমান। যা তিনি আদেশ করেছেন সেইগুলো পালন করার নামই ঈমান। আর যেইগুলো যেভাবে থাকতে বলেছেন সেইভাবে রাখার নামই ঈমান। আমার মাইক খুব টান টান সফট হয় নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না, লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে এদেরকে মৃত বলে ধারণা করিও না, বাল আহইয়া, ওরা কি শুধু জিন্দা না, আল্লাহ কয় ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা শুধু জিন্দা নয়, ওরা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক প্রাপ্ত। রাসূল যখন মেরাজে গেলেন, গিয়ে দেখলেন জান্নাতের ভিতরে কিছু কিছু আঙ্গুর ফলের উপরে কিছু সবুজ পাখি বসা। কি পাখি? সবুজ পাখি বসা। রাসূল প্রশ্ন করে, আল্লাহ বেহেশত বানাইছো মানুষের জন্য, তো মানুষ বেহেশতের ফল খাইবার আগে এই পাখিগুলো কোন পাখি যে তারা আঙ্গুর ফল খাচ্ছে? আল্লাহ বলেন, বন্ধু এই পাখিগুলা হলো শহীদের রূহগুলারে আমি আল্লাহ সবুজ পাখিতে রূপান্তরিত করেছি। ওই যে আমি আল্লাহ ওয়াদা করেছি ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি তাদেরকে জান্নাতি রিজিক খাওয়াবো, আমি রিজিক খাওয়াইতেছি। তো সেই বিধি মোতাবেক শহীদ করেন মর্যাদা আছে না নাই? শহীদ কত বড় পাওয়ারফুল! রাসূল হাদিস শরীফে বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়াউ সুম্মা আল উলামাউ সুম্মা শুহাদা। হাশরের মাঠে তিন ধরনের লোক আল্লাহর দরবারে সুপারিশ করবে। এক, নবীগণ; দুই, আলেমগণ; তিন, শহীদগণ। কথা কি ক্লিয়ার? আসেন এখন প্রশ্ন, যেখানে 1,24,000 পয়গাম্বর নফসি নফসি বলে কাঁদবে, সেখানে আলেমরা সুপারিশ করবে আল্লাহর কাছে, এটা কেমন কথা? না, শহীদগণ এবং আলেমগণ গায়া সুপারিশ করবে আমার নবীর কাছে, একমাত্র আল্লাহর কাছে সুপারিশ করবে আমার রাহমাতুল লিল আলামিন। সব নবীরও আমার নবীরে ধরবে, সব নবীর উম্মতরা আমার নবীরে ধরবে। এই জন্য হাসরের মাঠে এই কোয়েল আছে, কোয়েল সরানি দিলে ওই যে গজব নাও, গজব নিয়ে যাও। আমি যে নড়াচড়া করি, মশাকে আমার পায়ে বসতে পারবেন না? হাত লড়তেছে, বাউ লড়তেছে, একটু করে মাইকে ধরো। আমি তো সেটি নেই, এই জন্য আপনারা ঠিক থাকেন না। আমি তো নাই অনেক কমাই নিছি।
অনেক সেট কমাই দিয়েছি কি লেগে আপনারা যেমনি আছে এমনি আছেন, এই জন্য ভদ্র ভাষায় বলতেছি। এই ভদ্র ভাষা বলতে গিয়ে অনেকের কলিজে আবার আগুনও লাগবে, কথা ঠিক না? একটা আছে ধুলাই, একটা আছে রাম দুলাই, আর একটা আছে ভদ্র ভাষায় গণদোলাই। আমি যখন চিৎকার মারবো আপনার যখন আওয়াজ করবেন এটা হবে ভদ্র ভাষায় গণদোলাই, ঠিক না ঠিক? তা আসেন যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কি কোরআন সুন্নাহর বাইরে না ভিতরে? ভেজাল আছে? আসেন আর একটু দেখি কি আছে। ঘটনা ঢুকে গেলে তার কোরআন হাদিস বলতে পারতাম না, এই জন্য বলতেছি। এমনিতে বহুত ইমান সুর রোহিঙ্গা আছে দেশটা, ইমান সুর, এরা আমি 2 ঘন্টা ওয়াজ করলে তো কোরআন নাই হাদিস না হলে কিচ্ছা কাহিনী তো ওয়াজ তো শুনে না, এমনি একটা কমেন্টস লিখা দেয় বক্সে, কোরআন নাই হাদিস না হলে কিচ্ছা কাহিনী তো, এখন নিজে শুনছো না কয়টা আয়াত পড়ছি, কথা ঠিক না? এই জন্য শুরুতে কিছু কথা বলতেছি বোঝার জন্য বলছি। এবার আসেন তাহলে শহীদদের মর্যাদা আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমি একদিন স্বপ্নে দেখেছি কিছু কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটি নূরের ঘরের ভিতরে ঢুকে রাখছে। রাসূল জিজ্ঞেস করলেন, আল্লাহ ওরা কারা? ওরা হইল দ্বীনের জন্য, হকের জন্য রাজপথে যারা জীবন দিয়েছে, এরা হলো শহীদের দল। তো সেই বিধি মোতাবেক ইমাম হুসাইন পরিবার কারবালার ময়দানে যে জীবন দিয়েছেন, এরা কি সাধারণ মৃত নাকি শহীদ? কথা বলেন। আচ্ছা, আমার দেশের কিছু জাহিলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে যারা বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য কারবালায় গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি যুদ্ধের জন্য গেছে? ইমাম হুসাইনকে তারা প্রস্তাব করছে যাওয়ার জন্য, গেলে ওরা মুরিদ হইব, ইমাম হুসাইনের সকল শর্ত তারা মানব, যাওয়ার পরে তারা মুনাফিকি করছে, এরপরে ওরা ওনার বিরুদ্ধে যুদ্ধে নামছে, এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তা প্রতিরোধ করার চেষ্টা করেছেন। তো যারা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যুদ্ধের জন্য গেছেন, আমি তাদেরকে বলতে চাই, সাধারণ যুক্তি দিয়ে বুঝাইতে চাই, আমার মত হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি যুদ্ধের জন্য যাইতেন, তাহলে কি উনি খালি হাতে 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিয়ে যাইতেন? কথা বলেন। আর জামান করে নিয়ে যাইতেন? নিজের মেয়ে, উপযুক্ত মেয়ে সখিনাকে কি নিয়ে যেতেন? নিজের স্ত্রী শহর বালককে কি নিয়ে যেতেন? জৈনবকে কি নিয়ে যেতেন? তো যুদ্ধে গেলে মহিলা লইয়া যায়, ছোট বাচ্চা নিয়ে যায়। এই জন্য যারা বলেন যে উনি যুদ্ধের জন্য গেছে, তাদেরকে একটু বেসিক নলেজ দিয়ে দিলাম, আসলে যুদ্ধের জন্য যায় নাই। নবীর প্রেমিক যারা, তারা কখনো যুদ্ধের মাঠে আগে নামে না, তাদের উপরে যখন আক্রমণ করে তারা শুধুমাত্র প্রতিরোধ করে। এই যে আমি এখানে মাহফিল করতে আসছি আজকে, আমি কি দল বল লইছি? লাড়ি লইছি? হ্যাঁ, আপনারাও আসছেন একেবারে সিম্পল, আমি আসছি সিম্পল। এখন কেউ যদি আমাদেরকে আক্রমণ করতে চায়, আগামীকাল হলা এবং বুলেট উঠবো 5 লাখ। কেন উঠবে? আমরা হককে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রামে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা কখনো কাউকে প্রথম আঘাত করে না। সুন্নিরা, সুন্নি প্রেমিক, নবীর প্রেমিক যারা, তারা কখনো কাউকে আক্রমণ করে না। কেউ যদি আক্রমণ করেই বসে, সুন্নিরা কাউকে ছাড়ে না। এটা আমাদেরকে রাসূল পাক শিক্ষা দিয়েছেন। নবীর জীবনে কোনদিন তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে আগে যায় নাই। নবী আগে দিনের দাওয়াত দিছে, বিয়াদবরা নবীর গালি দিছে, নবীর বিরুদ্ধে অস্ত্র নিয়ে নামছে, আল্লাহ হুকুম করছে, রাসূল নামছে, আবার নেমে বাড়িতে এসে বলছে লিআন্না, কেননা আমার রাসূল বলছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? হুসাইনি মুসলমান।
আমরা সব সময় নম্রভদ্র, আমাদেরকে কেউ খেপাইলে আমরা খেপি, আর না হইলে মিথ্যাটা সত্য হয়ে যাবে যদি আমরা প্রতিঘাত না করি। তবে আমরা কখনো তলোয়ার বুলেটে বিশ্বাসী নয়, আমরা বিশ্বাসী কোরআন সুন্নাহর দলিলে। আমাদের চ্যালেঞ্জ একটাই, মারামারিতে আমরা সংঘাতে বিশ্বাসী নয়। আমাদের বিশ্বাস, যদি আমাদের সাথে কেউ মুনাজারা করতে চায় তাহলে সুন্নাত ওয়াল জামাত যে কোনো মুহূর্তেই বসতে প্রস্তুত। এজন্য কেন বলছি, আজকে বাংলাদেশের কিছু বিয়াদব বাইরিছে যে বলে কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছেন, এজিদের নাকি কোনো দোষ নাই। আর জোরে কেন নাউজুবিল্লাহ। এজিদের কি দোষ নাই? এজিদ কি ঈমানদার? যেই ব্যক্তি বলবে এজিদ ঈমানদার, তার কি ঈমান আছে? তার ঈমান নাই। গভীর মনোযোগ, কিছু কথা খন্ড খন্ড বলেছি, এইগুলা যদি মুখের ভাষায় না বলি বুঝবেন না, সুর দিলে মেমোরিতে ঢুকবে না। এখন শুনেন আমার কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। আপনারা বলেন আমরা হকের পথে আছি না নাই? এই জন্য হক কথা বলেছিলেন হযরত উমর, হক কথা বলেছিলেন হযরত আবু বকর, হক কথা বলেছিলেন খালিদ ইবনে ওয়ালিদ, হক কথা বলেছিলেন আমার রাহমাতুল লিল আলামিন, হক কথা বলেছেন হযরত ইমাম হুসাইন। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য হকের পথে যখন থাকবেন, সত্যের পথে যখন থাকবেন, 70% লোক আপনাকে ভালোবাসবে আর 30% লোক আপনাকে নিন্দা করবে। যেহেতু আল্লাহ তো মরুন, সত্য হলো তিতা। সত্য কথা বললে কেউ আপনাকে পছন্দ করবে, সত্য কথা বললে কেউ আপনাকে ঘৃণা করবে। দেখবেন আমি যখন বয়ান করি, ফেসবুকে স্ট্যাটাস দেই, শতকরা 60% মানুষ মারহাবা মারহাবা বলে, আবার কিছু কিছু মানুষ শতকরা 40% মানুষ বন্ড বলে গালি দেয়, বন্ড বলে গালি দেয়। ওই দিন একটা স্ট্যাটাস দিলাম, একদিন তো মরেই যাব, নিচে অনেকগুলা মানুষে গালাগালি করলো। দেখেন ভালো একটা কথা বলছি, তারপরও গালাগালি করে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমি মুখ দিয়া যদিও বলি আল্লাহ এক, এরপর আমার ওরা গালি দিব। যদি বলি রাসূল আল্লাহর বন্ধু, এরপরে ওরা গালি দিব। যদি বলি সত্য মুক্তি দেই, এরপর আমারে গালি দিব। তার মানে বোঝা গেল কোরআন সুন্নাহর বয়ান যাই লেখি না কেন, যাই করি না কেন, এইগুলা নিয়ে আসল কোনো ব্যাপার নয়। আসল ব্যাপার হইল আমার নবী নিয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ব্যক্তি বড় কথা নয়, ওরা নবীর দুশমন, ওদের কাজই হলো গালি দেওয়া। এই জন্য আমি সুদখোরকে সুদখোর বলবো। এই জন্য সুদখোরের গায়ে লেগে যেতে পারে, আমার বিরুদ্ধে অবস্থান নিতে পারে। ঘুষখোরকে আমি ঘুষখোর বলবো, ঘুষখোরে আমার বিরুদ্ধে লেগে যেতে পারে। মুনাফিককে মুনাফিক বলবো, মুনাফিক গুলো আমার বিরুদ্ধে লেগে যেতে পারে। তারপরে যদিও মানুষ আপনার বকা দেয়, কিন্তু আপনার হক কথা বলা লাগবে। এই হক কথা বলতে হবে, এই সিদ্ধান্ত এই পৃথিবীর কারো নয়। আপনারা বলেন হকের পথে আমার আল্লাহ আছে না না? এই জন্য সত্যের পথে আল্লাহ আছে না নাই? এই জন্য সত্য কথা বলেছিলেন ইমাম হুসাইন। হুসাইন বলছিলেন, যদি তোমরা আমার কাছে আমার নানা আজানের আদর্শকে যদি তোমরা হাতে উপহার হিসাবে নিতে চাও, তবে আমরা তোমাদের ওখানে যাব।
ওরা বলছে ঠিক আছে আপনি আসেন, আমরা আপনার কথাই মানব। দেখেন যুগে যুগে মুনাফিক ছিল, আমার দুঃখ ছিল না। এই যে মায়ানমার, কি এই মায়ানমারে মুসলমানদেরকে কতগুলো নির্যাতন করলো, রোহিঙ্গার মুসলমানদেরকে, কিন্তু আমার মনে দুঃখ লেগেছে, মুসলমান হিসাবে কষ্ট পেয়েছি, কিন্তু আর একটা মনে সান্ত্বনা দিয়েছি। আল্লাহ তো কোরআনে বলেছেন মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু হলো ইহুদি এবং খ্রিস্টান। মনে বুঝ দিছি ওরা বোঝে না। নিউজিল্যান্ডের মসজিদে ঢুকিয়া এক ইহুদি গুল্লাইতে গুলি দিতে 49 জন মুসলমানকে নামাজে মেরে ফেলেছে। মুসলমানকে মেরেছে, কষ্ট পেয়েছি, কিন্তু আরেক দিক দিয়ে সান্ত্বনা নিয়েছি, মুসলমানদের দুশমন তো হলো ইহুদি এবং খ্রিস্টান, ওরা বোঝে না। ওরা তো আমাদের বিরুদ্ধে, আমাদেরকে পাইলে মারবে, ওরা তো আমাদেরকে আক্রমণ করবে, কিন্তু কষ্ট হলো সেখানে শহাদে কারবালার ঘটনা যদি কোনো কাফের ঘটাইতো, শহাদে কারবালার ঘটনা যদি কোনো ইহুদি ঘটাইতো, কোনো খ্রিস্টান যদি ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। কিন্তু এমন একটা জাতি ইমাম আহলে পরিবারের উপরে স্টিম রুলার চালাইছে হত্যাকাণ্ডে। এইগুলো দাড়ি ছিল মুখের মধ্যে, বগলের নিচে কোরআন শরীফ ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, ফুরাতের নদীতে ওযু করে গোসল করে নামাজ জামাতে পড়েছে, মুখের মধ্যে দাড়ি ছিল। এই মুসলমানের দল নবীরা ওলাদের উপরে তলোয়ার চালাইয়া দিছে। এই কষ্টটা রাখার জায়গার পাইলাম না, কারণ মুখের মধ্যে দাড়ি লইয়া টুপি লইয়া মুসলমানের উপরে যখন আক্রমণ করে, এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিনের গজব ওই সমস্ত জাতির উপরে। কথা বলেন ঠিক কিনা? এই বক্সটাকে এদিকে ফেরাও, একটু এদিকে ফেরে কালাও, হালকা একটু এদিকে দাও, হ্যাঁ আরেকটু দাও, ঠিক আছে, ওকে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো শিখতে হবে, আরো শিখতে হবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আর মায়ার সুরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বক্সে নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জরে যায়, নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। শহাদে কারবালার কথা বলতে গিয়ে জিহাদি ভাষায় কিছু কথা বললাম, কারণ এটা হলো হকের পথের ডাক, হকের পথে কথা বলার সিদ্ধান্ত পৃথিবীর কাহার নয়। আপনারা বলেন সেই হুকুম দিয়েছেন কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইছেন? যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যখন নামাজের সিজদায় যেতেন, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিঠ মোবারকে বসে যেতেন, একবার সুবহান রাব্বিয়াল আলা, দুইবার সুবহান রাব্বিয়াল আলা, তিনবার সুবহান রাব্বিয়াল আলা, এমন ভাবে 3 বার পড়তেন। যখন আমার নবী টের পাইতেন, বুঝতেন ইমাম হুসাইন নবীর পিঠের মধ্যে বসছে।
ওই মুহূর্তে আমার নবী সেজদায় পড়ে থাকতেন। সেজদায় 3 বার 6 বার 9 বার 11 বার সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা পরিমাণ বাড়ায়া দিয়েছে। কারণ আমার নবী উঠে নাই, উঠলে হুসাইন পড়ে গিয়ে ব্যথা পেতে পারে, হুসাইন কষ্ট পেতে পারে। এই জন্য আমার নবী যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকে বসে থাকতেন, আমার নবীর সেজদা মুবারকটারে লম্বা করে দিতে আর জবান করে বলে আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইলো, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে বলছিলেন, ও নানা জান, দুনিয়ার কত নাতিকে নানা কত কিছু দেয়, আপনি আমাদের 2 ভাইকে কি দিবেন? আমার নবী বলে, নানা ভাই আমার তো টাকা নাই, ও নানা ভাই আমার তো কিছু নাই, আমি কোথায় থেকে কিনে দিব? আপনারা বলেন আমার নবী কি গরিব নাকি দুজাহানের বাদশা? এরপর আমার নবীকে এইভাবে সাজাইলেন কে? কেন সাজাইলেন? একমাত্র উম্মতের শিক্ষার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নানা ভাই আমার একটা ঘোড়া দেওয়া লাগবে, ঘোড়া। আমার নবী বলেন, ও হুসাইন ঘোড়া কিনতে তো অনেক টাকা লাগে। ও নানা ভাই আমি বুঝি না, আমার একটা ঘোড়া দেওয়া লাগবে, ঘোড়া দেওয়া লাগবে। কারণ ইমাম হুসাইন তো এমন বাবার সন্তান, যে বাবাটা খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে। এই পৃথিবীর ভিতরে একটা মাত্র মানুষ খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে, এই মানুষটার মায়ের নাম হলো ফাতেমা। মায়ের নাম কি? মায়ের নাম ফাতেমা। ওই মানুষটার নাম হলো ওই ফাতেমার সন্তান, যার নাম হলো হযরতে মাওলা আলী। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যার নাম কি? ওই ফাতেমার ঘরের সন্তান ওই মাওলা আলী কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করবেন। এখন বলবেন, ও হুজুর আমরা তো জানি ফাতেমা হলো আলীর স্ত্রী, এখন ফাতেমা আমার মাওলা আলীর মা হয় কেমনে? বেজার করার কোনো সুযোগ নাই, কারণ ইতিহাস তালাশ করে দেখো, নবীর স্ত্রীর নাম যেমন ফাতেমা, উনি যার ঘরে জন্মগ্রহণ করেছিলেন ওই মায়ের নামও ছিল ফাতেমা। আমাদের এই দেশের মধ্যে ফাতেমা আছে না? না, যারা বুঝে না এরা সকালে প্রশ্ন করলো, এই জন্য ভেঙে দিলাম। ইতিহাস পড়ো, আগে বুঝো। মই ফাতেমার ঘরে মাওলা আলী খানে কাবার ঘরের ভিতরে হয়েছেন, এই জন্য ফাতেমা তো ওই ফাতেমার ঘরে যে সন্তান হলো আলী, এই তার মাওলা আলীর মায়ের নাম ফাতেমা ছিল। ওই তার মা বলেন, আমার ঘরে যখন আমার সন্তানকে আল্লাহ দান করলেন, আমি দেখলাম আমার সন্তানটা চোখ খুলে তাকাই না। আমি সন্তানটারে নিয়ে নবীর দরবারে গিয়েছিলাম, আমার নবীর কুল মুবারকে যখন উঠেছেন, আমার ওই সন্তান ওই নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া গেছে। আমার সন্তান জন্ম হওয়ার পরে কথা কয় না, আমার সন্তান জন্মগ্রহণ করার পরে খায় না। ওই ফাতেমা বলেন, আমার সন্তান নবীর কুল মুবারকে গেল, আমার নবী দেখলেন যখন আলী খায় না, তখন আমার নবীর জিহ্বাটা ওই মাওলা আলীর ভিতরে ঢুকাইয়া দিছি। তখন আমার নবীর জিহ্বা থেকে প্রেমের রস টেনে টেনে খাওয়া শুরু করলেন। তখন আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যা, খানায় কাবায় যারা আমি জন্ম দিয়েছি ওই সন্তানটার নাম আমি আল্লাহ নিজে রাখবো। সেদিকে গেলাম না, বড় কাহিনী। তারপর বুঝাইতে চেষ্টা করলাম, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নাম আছে হায়দারি। নাম কি? হায়দারি একটা নাম আছে। হায়দারি মানে হলো শক্তিশালী। এই জন্য সেদিকে না গেলাম, ইতিহাস ধরা দরকার নাই, সোয়াদে কারবালার বিষয়। এবার ওই হযরতে মাওলা আলীর সন্তান ইমাম হুসাইন, তার গায়ের মধ্যে একটা জিহাদি ভাব আছে। ওই হুসাইন ডাক দিয়ে কয়, নানা গো, নানা জান আমার একটা ঘোড়া লাগবে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, ও নানা ভাই তুমি তো সাধারণ বাবার সন্তান নই, তুমি তো সাধারণ নানার নাতি নই, বাজারের ঘোড়া কিনা দিলে মানাইতো না। তোমার চোখটা বন্ধ করো, আমি তোমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ঘোড়া হাজির করতেছি। আর জবান খুলে বলে আল্লাহু আকবার। ও বন্ধুরি
যুবকের দল আমার, ইমাম হুসাইন কোন হুসাইন প্রমাণ দিয়া ঘটনায় যাবো। এবার আমার নবীজি বলেন, হুসাইন তোমার চোখ দুইটা বন্ধ করো। চোখ দুইটা বন্ধ করলেন। এবার তিনি বলেন, তোমার চোখ দুইটা খুলে ফেলো। যেই মাত্র চোখ দুইটা খুলছে রে বাবা, আমার নবী বলে, হুসাইন তোমার সামনে সৃষ্টির সেরা গোরা হাজির হইয়া গেছে। যেই মাত্র এই কথা বললেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, না না ভাই, আমি তো তাকাইলাম কিন্তু আমি তো কোনো ঘোড়া দেখতেছি না। আমার নবী বলে, হুসাইন তুমি তাকাইয়া দেখো না রে হুসাইন, তোমার সামনে তোমার আমি এত ভালোবাসি, বাজারের ঘোড়া কিনা দিলে মানাইতো না। আমি তোমার সামনে আমি নবী নিজে ঘোড়া হইয়া মাটিতে পড়ে আছি। আর জবান করে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরি, ও যুবকের ধন আমার, এবার হুসাইন চোখের পানি ছেড়ে দিলেন। ও নানা ভাই, আমি তো এমন গোড়া চাই না, আমি নানার পিঠের মধ্যে উঠমু এত বড় বিয়ার দপ্ত আমি হই নাই। ও নানা জান, আমার গোড়া লাগতো না। আমার নবী কয়, ও হুসাইন আমি তোমার জন্য গোড়া সাচ্ছি, তুমি আমার পিঠের মধ্যে ওঠো। তুমি ভুলে যেও না, তোমাকে যিনি হুকুম করতেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আটকা পড়ে গেল। নবীর হাতে সামান্য করা সাহস তো পৃথিবীর কারো নাই। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কৌশল খাটাইলেন কেমনে না ওঠা যায়। হুসাইন ডাক দিয়া কয়, নানা ভাই, ও নানা ভাই, বাজারের ঘোড়ার গলার মধ্যে কত রশি থাকে, মজবুত রশি। আপনি কেমন ঘোড়া, আপনার গলায় দি রশি নাই, রশি ছাড়া ঘোড়ার মধ্যে আমি উঠব না। আমার নবী বলে, হুসাইন বাজারের ঘোড়ার গলার মধ্যে যে রশি রে, ওই রশি ওই বাজারের ঘোড়া আর তোমার ঘোড়া তো এক না। বাজারের ঘোড়ার রশি তোমার ঘোড়ার গলায় রশি লাগাইলে মানাইতো না। আমার ঘরের ভিতরে একটা পাথর আছে, ওই পাথরের উপরে 11.5 একটা কালো কম্বল, একটা কালো পাগড়ি আছে, ওই পাগড়িটা হয় না আমার গলার মধ্যে রশি হিসাবে লাগাইয়া দাও। এবার ডাক দিয়া বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে ডাক দিয়ে বললাম, নানা ভাই, এবার পৃথিবীর মধ্যে তো অনেক ধরনের সংকেত আছে ঘোড়া চালাইতে গেলে। কোন কোন সংকেত দিলে আপনি ডানে যাবেন, কোন সংকেত দিলে আপনি বামে যাবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়া কয়, হুসাইন ও হুসাইন, তোমার ডান পায়ের আঙ্গুল যখন আমার ডান পাশের দাঁতের জাইমের মধ্যে ধাক্কা মারবা, আমি তখন বামে যাবো। বাম পায়ের আঙ্গুল যখন বাম পাশে ধাক্কা মারবা, আমি তখন ডাইনে যাবো। এর মানে প্রমাণ হয়ে গেল হুসাইনের পা গোলা রাসূল মুখে লাগাইয়া হুসাইনকে আমার নবী কত ভালোবাসতেন। এই জন্যই তো আমার নবী বলছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিব, সে যেন আমি নবীরে কষ্ট দিল। আর যে ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের কথা হলো, প্রশ্ন বিবিকে ছেড়ে দিয়ে গেলাম, যেই হুসাইনের গলায় একটা মানুষ ছুরি চালাইয়া দিছে, হাজার মানুষ ওই হুসাইনের পরিবারকে শহীদ করার জন্য, যারা কারবালার ময়দান, যেই মরুভূমির বালু পানি দিয়া ভিজে নাই, নবীর আওলাদের রক্ত দিয়া কারবালার ময়দান ভিজেছে, ওই হুসাইন আহলে পরিবারের গলায় যারা ছুরি চালাইছে, ওরা কি আমার নবীরে ভালোবাসলো না কষ্ট দিল? আমার নবীরে কষ্ট দিল, ওরা কি জান্নাতি না জাহান্নামী? আজকে যে সমস্ত বাংলাদেশের মানুষ এজিদের পক্ষ অবলম্বন করে, এজিদের কোনো দোষ নাই বলে সাফাই গায়, আপনারা বলেন এরা কি এজিদের ভাই, এজিদের বন্ধু, এজিদের দুশমন না এজিদের বন্ধু? এজিদের বন্ধু। এই জন্য যুবক অনুরোধ করে দিয়া যায়, আমার নবী তো এভাবে বলেছিলেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, বলো কেউ
কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। সবাই বলতে পারেন না? বলেন কেউ যদি উদের কষ্ট যেন আমায় কষ্ট দেয়, আইরে কেউ যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। দয়ালে নবী যেই গহলেতে নূর নবী চুমু দিতেন রে, দয়ালে নবী চুমু দিতেন যে গলায়, সেই গলে কেমনে ছুরিটা চালায়। কথা কোন ঠিক কিনা? ওরে কেউ যদি উদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কেউ যদি কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। জান্নাতের সরদার যারা কেমনে ছুরি চালায়, জান্নাতেরি সরদার যারা কেমনে ছুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলা, কি জবাব দিবে হাসরের বেলায়। কেউ যদি উদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। এই কথাগুলা বললে এখনো শান্তি লাগতো না রে। এই কারবালার ঘটনা কইলে তো আমাদের গায়ে আঘাত লাগে না, কারবালার ঘটনা বললে তো আমাদের গায়ে কাটার আঘাত বিন্দে না, এই জন্য কথাগুলা ভালো লাগবে না। কিন্তু যেই দিন কারবালার ঘটনা ঘটছিল, আল্লাহু আকবার বলেন, যেই দিন কারবালার ঘটনা ঘটছে, খোদার কসম করে বলি, অনেকে বলে কারবালার মধ্যে জমিনে পানি নাই, পানি নাই, পানি নাই। আরে খাজা গরিবে নেওয়ার যদি আনা সাগরের পানি লুটার ভিতরে আইনা যদি বেলায়েতের পাওয়ার দেখাইতে পারে, আমার নবীর আওলাদের জন্য, আহলে বায়াতের জন্য, সন্তানের জন্য ফুরাতের পানি আমার ক্ষমতা আছে না নাই? আনে নাই কেন? আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। এই বড় নারে সালাত কর, ইসলাম নারে সালাত কর, ডাক দে, আরে তাকবীর, আল্লাহু আকবার, নারে বিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শাহাদা কারবালা, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর। আস্তে, আমরা সুন্নিরা দিন ইসলামও মানি। বলেন দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। অসুবিধা কি? আমরা সুন্নিরা দিন ইসলামও মানি, কিন্তু আঙ্গ দেশের একদল আছে নারে রিসালাত মানে না। যেতাই আল্লাহ সেতাই নবী, নবীজি দিনের রবি, যেতাই আল্লাহ সেতাই নবী, নবীজি দিনের রবি, দেখিবি যদি পাগল হবি, দেখ পাগল হবি যাতে মদিনা, মদিনা মোর আসল ঠিকানা, বলো মদিনা মোর আসল ঠিকানা। বুঝছো বৈজ্ঞা করে আগলা মিনাল যে সুলগান মারছ বাবা,
নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম শুনো, আল্লাহ এবং রাসূল, এরপরে কোরআন, এরপরে তোমার জীবন ব্যবস্থা। রাসূলের স্লোগানটা কি দিতে মনে চায় না? আল্লাহর স্লোগানটা দিতে মনে চায় না? আগে মায়ের খেদমত, এরপরে শাশুড়ি। যে ব্যক্তি মার না ডেকে শাশুড়ির আম্মা আম্মা, এটা বালা সন্তান না। যেটা নবীরে বাদ দিয়ে দেবো ইসলাম ইসলাম, এটা বালা মুসলমান না। আমরা শুনি রে, ইসলামও মানি, রিসালাতও মানি, ঠিক কিনা বলুন? ভেজাল আছে? এটা তাহিরি আরেক জিনিস। আমি কি কাউকে গালি দিয়েছি? বেজাল্লা কথা বলেছি? রাখ, শান করিস না, ফাম দিস না। ফাম দিয়ে আমার শেষ করছো। আমাকে মিস করিস। আর গাইলে খারিয়ে যাবি, গাইডের ভিডিও করবো, এরপরে ইউটিউবে ছেড়ে দিবি, ব্যবসা ধান্দার লাগিয়া। মামলা ইউটিউবারের বিরুদ্ধে মামলা শুরু হইতেছে। আমি গা কমো তা ওই সাইড কাট ছাট করে সাইড না, কোন ঠিক না বেঠে? বাস বেজাল আছে ভাই। আর এরা চাটা না খাইলে ওয়াজ কিন্তু যেই কোনো মুহূর্তে ছেড়ে দিন, মানে যেই কোনো মুহূর্তে আমি উঠে যাবো গা। এই যে 1 ঘন্টা ওয়াজ করলে 1 কাপ চা নাই, এটা দুঃখজনক। আস্তে ফাম দিস না, তারে বলেছে, তারে ডাক মারলে বলেছে গরম সাপোর্ট দিয়ে দেবো। এত ভাগল হয়েছি না বেটা, তোমরা যেভাবে ডাক মারতেছ আমি তো গরম চা মুখে দিয়ে দিব। 200 ঠেলা 200 ঠেলা বাজান, কষ্ট হচ্ছে। যাক, আল্লাহ কবুল করুক। এই ফরিদ মিয়া কই? ফরিদ মিয়া, তারে কেউ চা দিতে বলো, 1 কাপ চা দিতে বলো। বাজান, আমি কি কাউকে কিছু বলতেছি? এটা তো মনে হয় মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের এলাকা। কথা বলেন ঠিক না? এটা তো নুরুল ইসলাম অলিপুরি সাহেবের এলাকা। আচ্ছা বলেন তো দেখি, হ্যাঁ গ্রাম, ও গ্রামের নামই অলিপুর। আচ্ছা আচ্ছা, গ্রামের নামই অলিপুর, আর ওনার বাড়ি ওই এলাকায় অলিপুর। ওই ও এক গ্রাম ওই। আচ্ছা যাক, তাহলে ওনার এলাকার ভিতরে। আচ্ছা একটা কথা কোন তো দেখি, ওনারা এবং আমরা যদি আলোচনা সাপেক্ষে ঐক্যবদ্ধ হইতে পারতাম, তাহলে বলেন তো আমাদের সুন্নি জামাতের অবস্থা ভালো হইতো না আরো খারাপ হইতো? তাহলে আমাদের ঐক্যের প্রয়োজন আছে না নাই? আমি ওনার বাড়িতে আইসা বলে দিয়ে যাই, আমরা আর ফাটল চাই না। মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব, আপনার এলাকা, আপনার ঘরের সামনে আমি হাজির। আমরা আর দ্বন্দ্ব চাই না, ডাইরেক্ট কথা। ওইলে আপনারা আমাদেরকে বুঝাইয়া আপনাদের দলে নিবেন, আর না হয় আপনারা বুঝাঙ্গ দলে আসবেন। আমি কি মন্দ কিছু বলেছি? এরপরে দেখবেন সকালে উঠটা অলিপুর যাইয়া কইব সিটি বারকে তাহিরি বালানা। এরপরে যদি কয় আমি বালানা, আমিও কই আমি তো বালানা, বালা লইয়াই থাকব। যা থাকে কপালে, কত হবে সকালে। কেবলমাত্র ওয়াজের ভূমিকায় আছি, এখনো ওয়াজ শুরু করি নাই। এর ক্ষেত্রে চতুর্দিকটা লাইনটা বাইন্দা লইতেছি, যাতে সেলো মেশিনের পানি দিলে আরেক বেড়ার খেত না যায়। কথা বলেন ঠিক না বেঠে? নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।